তোমাদের সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ পোড়াবো ভুট্টা। দেখুন, 1 পিস ভুট্টা আমি কিনে নিয়ে এসেছি। এবারে আমি খোসা ছাড়িয়ে নেব। দেখুন, এইভাবে ভুট্টাটাকে পুড়িয়ে আমরা সব বাড়িতে খাবো। দেখুন ভুট্টাটা আমার, দেখুন বললো টাটকা ভুট্টা, কিন্তু আমার মনে হচ্ছে ভুট্টাটা ঠিক ভালো হবে না। দেখুন এইভাবে আমি পরিষ্কার করে নেব। দেখুন, এই দেখুন মাথাটা শুকিয়ে গিয়েছে, কিন্তু আমি মাথাটাকে বাদ দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি পোড়াবো। দেখুন বন্ধুরা, এইভাবে পরে আমি মাথাটাকে বাদ দিয়ে নেব। আমি একটু পরিষ্কার জলে এইভাবে পরিষ্কার করে নিলাম। দেখুন, অতি সহজে এই বাড়িতে ভুট্টা পুড়িয়ে কিভাবে খায় সেটা আজকে আমি দেখাবো। দেখুন, আমি পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এখানে আমি একটু সরিষার তেল আর একটুখানি লঙ্কার গুঁড়ো নিয়েছি। দেখুন, এতে আমি এবারে এই ভুট্টার গায়ে, দেখুন বন্ধুরা, একদম অতি সহজে এইভাবে ভুট্টার গায়ে আমি লাগিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে আমি ভুট্টার গায়ে একটু লাল লঙ্কার গুঁড়ো আর সরিষার তেল দিয়ে এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি। কি হবে, দেখতে সুন্দর হবে, কালারটা দারুণ হবে, ওই জন্য। দেখুন বন্ধুরা, এইভাবে আমি মাখিয়ে নিয়েছি। দেখুন, এবার আমি হাতটা পরিষ্কার করে নিয়ে উনুন ধারে চলে যাব। বন্ধুরা, অতি সহজে বাড়িতে থাকা কিছু সামগ্রী দিয়ে কিভাবে ভুট্টা পোড়ায় দেখবো। এখানে দেখুন, আমি একটা স্ট্যান্ড নিয়েছি। এই স্ট্যান্ডের মধ্যেই আমি ভুট্টাটাকে পোড়াবো। এখানে তারের জালিরও প্রয়োজন নেই। এইভাবে বাড়িতে থাকা স্ট্যান্ড দিয়েই বানাতে পারবেন এইভাবে ভুট্টা পোড়া। দেখুন, এইভাবে আমি ভুট্টাটাকে সুন্দর করে পুড়িয়ে নেব। দেখুন, একদম খেতে দুর্দান্ত লাগবে বন্ধুরা। বাজার থেকে ভুট্টা একটু দেখে শুনে পরিষ্কার টাটকা নেবে। আমার ব্যাপারীটা একটু ভালো দিইনি গো, মাথাটা একটু শুকিয়ে গিয়েছে, কিন্তু আমি মাথাটাকে বাদ দিয়ে নেব। দেবো আর অবশ্যই একটু সরিষার তেল আর একটুখানি লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেবে আগে, তারপরে পোড়াবে, তাহলে খেতে দারুণ লাগবে। একদম ছোট্ট একটা ভিডিও, যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমার মিষ্কার রান্নাঘরে যদি নতুন সদস্য, নতুন বন্ধু হয়ে থাকো, এইভাবে আমার পাশে থেকো। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে দিও। দেখুন, অতি সহজে বাড়িতে ভুট্টা কিনে এনে কিভাবে পুড়িয়ে খেতে হয়। ভুট্টার অনেক রেসিপি হয়, কিন্তু এই ভুট্টা পোড়া খেতে দারুণ লাগে। দেখুন, এইভাবে আমি 5 মিনিট ধরে পুড়িয়ে নেব। দেখুন কি সুন্দর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, ভুট্টাটাকে আমি সুন্দর করে পুড়িয়ে নিয়েছি। এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে অল্প একটু ঠান্ডা করে নেব। নিয়ে এতে একটু কিছু মশলা মিশিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব কি সুন্দর, একদম অতি সহজে বাড়িতে ভুট্টা পুড়িয়ে খেতে পারবেন। আর কাদের কাদের ভুট্টার চাষ আছে, কিভাবে ভুট্টা পোড়ায়, সেটাও একটু কমেন্টে জানাবেন। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। দেখুন কি সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, ভুট্টাটা তারে ঠান্ডা হোক, এর মধ্যে আমি দেখুন বিট নুন নিলাম, তারপরে নিলাম আবারও একটু লঙ্কার গুঁড়ো, আবারও আমি একটু অল্প সামান্য সরিষার তেল নিলাম। নিয়ে অতি সহজে কিভাবে ভুট্টা পোড়া খায়, তোমরা চাইলে চাট মশলাও দিতে পারো, কিন্তু আমি এখানে চাট মশলা দেব না। এখানে আমি এইভাবে, দেখুন, আবারও আমি এই ভুট্টার গায়ে এইভাবে এই বিট নুনটাকে এইভাবে মাখিয়ে দিচ্ছি। দেখুন, আমি হাত দিয়েই মাখিয়ে দেব, চামচ দিয়ে ঠিক ভালো হয় না। দেখুন, এইভাবে আমি মাখিয়ে দেব। একটু লঙ্কার গুঁড়ো দিলে দারুণ লাগে খেতে। এবার এখানে আমি
আমার গাছের লেবু নিয়েছি, দেখুন এই লেবুর রস এর মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে চিপে চিপে লেবুর রসটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন একদম দুর্দান্ত খেতে লাগবে বন্ধুরা। এখানে চাট মশলা বা কোনো মশলার দরকার নেই, একদম অতি সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিভাবে এই ভুট্টা পোড়ার রেসিপিটা হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আরও অনেকভাবেই হয়, কিন্তু আমি অতি সহজে কিভাবে বাড়িতে বানিয়ে খেতে পারবেন সেটা দেখিয়ে দিয়েছি। এই রেসিপি যদি ভালো লাগে বা এই ভুট্টা পোড়ার এটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমার মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধু, নতুন সদস্য হয়ে থাকো, সাবস্ক্রাইব করে দিও। এরকম নতুন নতুন রেসিপি পেতে দেখুন অতি সহজে আমি এই ভুট্টা পোড়াটা বানিয়ে নিয়েছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।